বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরিশাস হোম রেসিপিতে ওয়েলকাম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে গরুর কলিজা ভুনা। এই একই রেসিপিতে আপনারা খাসির কলিজাও ভুনা করতে পারবেন। আমি গরুর কলিজা দিয়ে করে দেখাবো। আসুন দেখে নিই কীভাবে এই গরুর কলিজাটি রান্না করলাম। গরুর কলিজা ভুনার জন্য এখানে আমি গরুর কলিজা নিয়েছি 1 কেজি। এখানে কলিজার সাথে আমি গরুর ফুসফুস এবং তিল্লি সব নিয়েছি। আপনারা যদি কেউ এই ফুসফুস তিল্লি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করে শুধু কলিজাটাও ভুনা করতে পারেন। আমি শুধু কলিজা করব না, কলিজার সাথে গরুর তিল্লি ফুসফুস সব মিলিয়েই কলিজাটা আজকে রান্না করব। আর এই কলিজাটা রান্নার জন্য আমার যা যা লাগবে: গোটা গরম মশলা দারুচিনি নিয়েছি 3 টুকরো, তেজপাতা নিয়েছি 2টি, লং নিয়েছি 4টি, এলাচ নিয়েছি 3টি, 1 কাপ পেঁয়াজ কুচি আর 6-7টা আস্ত কাঁচামরিচ। আর কলিজাতে আমি আলু দিব। আমি এখানে প্রায় 1 কাপের মতো আলু আছে, মাঝারি সাইজের 3টি আলু নিয়েছি। আর শুকনো মশলার মধ্যে লাগছে আমার স্বাদ মতো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, আর নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর বাটা মশলার মধ্যে আমি নিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ সস। আপনারা ইচ্ছা করলে টক দই আর সসটাও স্কিপ করতে পারেন। আমি টক দইটা দিব, তাহলে কলিজার টেস্টটা আরও ভালো আসে। আর কলিজাতে যে একটা গন্ধ থাকে টক দইয়ের কারণে, সে গন্ধটাও হয় না। এখন আমি কলিজাটাকে আগে গরম পানিতে সিদ্ধ করে নিব। গরম পানিতে আমি কলিজাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর 2-3 মিনিট আমি গরম পানিতে রেখে পানি থেকে কলিজাগুলো তুলে নিব। তুলে নর্মাল পানি দিয়ে আরও 2-3 বার ধুবো। যতক্ষণ না রক্ত পানি বের হয় ততক্ষণ এটা ধুয়ে নিব। ধুয়ে তারপর কলিজাটাকে আমি ছোট টুকরো করে নিব। আর কলিজার উপরে একটা পাতলা পর্দার মতো থাকে সাদা, সেই পর্দাটা আঁচতে তুলে ফেলে দিতে হবে। কলিজার উপরে যে এরকম একটা চামড়া থাকে, সেটা যদি আমরা এভাবে টান দিই তাহলে এটা উঠে চলে আসবে। এবং এই কাজটা করতে হবে, উপরে কলিজার এই পাতলা সাদা চামড়াটা এভাবে টেনে তুলে ফেলে দিতে হবে, তাহলে কলিজাটা আর শক্ত হয়ে যাবে না। এভাবে আমি সবগুলো কলিজা থেকে উপরে চামড়াটা ফেলে দিব। ফেলে কলিজাটাকে আরও ছোট টুকরো করে নিব। কলিজাটা আমি ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা রান্না করব। একটা প্যানে আমি 1/2 কাপ তেল দিয়েছি। তেলে গোটা গরম মশলা দিয়েছি আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি আর গরম মশলাটা তেলের সাথে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা শেষ, এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলা দিয়ে দিব আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে অল্প একটু পানি দিব যেন মশলাটা পুড়ে না যায়। তারপর আমি মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ, তেলও উপরে ভেসে উঠেছে। আর কলিজা ভুনার জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে কলিজাটা অনেক টেস্টি হয়। এখন আমি কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে একটু মিক্স করে এটা আমি ঢেকে রেখে দিব। কলিজাটা প্রায় 80% সিদ্ধ হয়েছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে এটা আমি আরও কতক্ষণ রান্না করব, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একটু পানি দিয়ে দিব, প্রায় 1/2 কাপের মতো আমি পানি দিয়েছি। কলিজা রান্না প্রায় শেষ। এখন আমি এতে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি আর 2 মিনিট রান্না করব।
জাস্ট ঝোলটা আর একটু কমাবো, একটু মাখা মাখা হয়ে আসলেই আমি এটা নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। হয়ে গেল আমার মজাদার গরুর কলিজা ভুনা। এই কলিজাটা খুবই সুস্বাদু হয়েছে। এই কলিজাটা আপনারা পোলাও, ভাত এবং পরোটার সাথেও খেতে পারবেন। আশা করছি আজকের রান্নার পর্বটি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। যদি এতটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।